আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়েন সূরা হজ। কোন সূরা? সূরা হজ 41 নম্বর আয়াতে আমি বলছি, আমার সাথে পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, আমি যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিই, তাদের চারটা কাজ। নাম্বার 1 হলো আকামুস সালাত, তারা আমার জমিনে নামাজ কায়েম করবে। কে বলেছেন? 2 নম্বর হলো যাকাতের বিল প্রতিষ্ঠা করবে। যাকাতের বিল প্রতিষ্ঠা মানে হলো 200 টাকার শাড়ি আর 200 টাকার লুঙ্গি নাকি? এটার নাম কি? যাকাত। যাকাতের বিষয় আমার আলোচনা নেওয়া হবে, আমি বলতে পারছি না। যাকাতের বিল পাস মানে হলো সরকার নিজেই দায়িত্ব নিয়া যাকাতের মাল এক জায়গায় করবে, আর 2-3 জন মনে করেন প্রথম বছর 5 জনকে যাকাত দিবে, 5 লক্ষ 10 লক্ষ করে। ওই 5 জন ব্যবসা করবে, পরবর্তীতে ওই 5 জন যাকাত দিবে। অতএব এই দুনিয়া আর গরিব থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন যাকাত প্রতিষ্ঠা ছিল না, মা হয়ে মদিনায় গোলাগড়ি দিয়েছেন। যখনই আল্লাহর নবী যাকাত প্রতিষ্ঠা করেছে, তখনই কাকে যাকাত দিবে লোক পায় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন কাকে যাকাত দিবে এই কথা তারা বোঝে না। কি কারণে? যাকাত প্রতিষ্ঠার কারণে। অতএব আমার দেশে যদি যাকাত প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বলেন তো এই 4টা কাজ কি কোন সরকার প্রতিষ্ঠা করেছে? আরো জোরে বলেন করেছে। তাহলে যারাই করে নাই, অতএব তাদেরকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়ে অপমানের সাথে থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। অতএব যারা কোরআন বলা মানুষ, তাদেরকে দেখার দরকার আছে না নাই? আপনি যদি কোরআন বাদ দিয়া আপনার নেতা যদি বেনামাজি বানান, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু ধরা খেয়ে যাবেন। বলেছেন কে? আমিন আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বললেন, ওই কাল কিয়ামতের দিন প্রত্যেক নেতার সাথে প্রত্যেক কর্মীকে উঠানো হবে। ওই দিন আল্লাহ বলবেন কর্মীকে, এই শোন, তুই অমুকের দোকান ভেঙেছিলির কেন? অমুককে মিথ্যা মামলা দিয়েছিলির কেন? ঘুমের ঘরে ধরে নিয়ে হাজারো হাজার মামলা দিয়েছিল, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলবে, এইভাবে অত্যাচার করেছিলির কেন? কর্মীরা বলবে, আল্লাহ আমি তো করি নাই, আমার নেতা বলেছিল তাই আমি করেছি। ডাক তোর নেতাকে। নেতার ডাকা হবে। আল্লাহ বলবে, ও নেতা, তুমি তোমার কর্মীকে কেন ঘর ভাঙতে বলেছিলে? অন্যায়ভাবে মিথ্যা মামলা দিতে বলেছিলে, অন্যায়ভাবে আল্লামা সাঈদীর মতো লোকদেরকে মিথ্যা ধর্ষণকারীর মামলা দিয়েছিলে। তখন নেতা বলবে, আল্লাহ আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, আমি হাদিস দিয়েও ডাকি নাই, অতএব ওই কর্মীদের কোরআন দিয়ে ডাকি নাই, অতএব কে শুনতে বলেছিল? নেতাও পালাবে, আবার কর্মীরাও পালাবে। আল্লাহ বলবেন, ওই ফেরেশতারা ওই নেতারও ধর, কর্মীদের ধার, আর ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যা। পালানোর জায়গা হবে না। আপনি যদি একজন নামাজিকে নেতা বানাতে পারেন, আপনার লাভ কি দেখেন? যদি একজন নামাজিকে দুর্নীতিবাজ না, আবার সুদ খায় না, ঘুষ খায় না, জনগণের মাল সঠিকভাবে আমানত দিয়ে দেয়, মানুষের কাছে বিলি করে দেয়, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আমানত হিসেবে বলেছেন একটা কথা। আমানত তাফসীরকারকরা বলেছেন, আমানত মানুষের ভোট দিয়েও একটা আমানত। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আপনি কাকে ভোট দিয়া নেতা বানালেন? যদি ওই নেতা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি সুদ খায়, ঘুষ খায়, ক্যাসিনোর ব্যবসা করে, ও যত অন্যায় করবে, যত গুনাহ করবে, ওই গুনাহ ওই অন্যায়গুলো ফ্লাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। আবার যদি একজন নামাজিকে আপনি নেতা বানাতে পারেন, যদি একজন নেতাকে যদি সঠিক কোরআনওয়ালা নেতা বানাতে পারেন, সে যদি সুন্দর সুন্দর কাজ করে, সওয়াবের কাজ করে, তার সওয়াবের আমলগুলো, তার সওয়াবগুলো ফ্লাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। এরকম নেতা দেখারও দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দেখারও দরকার আছে না নাই? সব শাসন দেখা হয়ে গিয়েছে। বাবার শাসন আমরা দেখেছি, কথা বলেন না কেন? স্বামীর শাসনও দেখেছি, চাচা ইরশাদের শাসনও দেখেছি, ভাবির শাসনও দেখেছি, বুবুর শাসন তো দেখলামই। একটা শাসন দেখার বাদ আছে না নাই? বলেন তো সেই শাসনটার নাম কি? আরো জোরে বলেন, সেই শাসনের নাম কি? এটা দেখার দরকার আছে না নাই? সব শাসন দেখেছি। এই দেশ থেকে দুর্নীতি বন্ধ
হয় নাই। আমরা অতএব দেখতে চাই এই কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখার। গরম পানি আনা যায়। সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীকে কেন এই কোরআনের সাথে বেয়াদবি? আমি কিন্তু কোরআনের মধ্যেই আছি। শুনুন বন্ধুরা, এই কোরআনের সাথে যদি আপনি থাকতে পারেন, লাগতে পারেন, আপনার লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন মানুষের সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার এই কোরআন মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বিপক্ষে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? আরো জোরে বলেন, কোথায় যেতে চান? যদি কোরআনের দল করতে পারেন, কোরআনওয়ালাদের সাথে থাকতে পারেন, এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মানুষ যখন মারা যায় কোথায় নিয়ে যাওয়া হয়? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাওয়া হয়? কবর হলো প্রথম ঘাট। এই ঘাট যদি কেউ পার হয়ে যেতে পারে, সব থেকে মুক্তি পেয়ে যাবে। কবরে যদি কেউ আটকায়া যায়, আর কেউ রেহাই পাবে না। সম্মানিত ভাইরা আমার, দেখেন এই কোরআনের সাথে যদি আপনি লাগতে পারেন, কোরআনওয়ালা মানুষের সাথে যদি লাগতে পারেন, কোরআনের দল করে যদি দুনিয়া ত্যাগ করতে পারেন, আপনার লাভ কি? যখন আপনার কবরের মধ্যে দেওয়া হবে, কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে কবরটা আটো হয়ে যাবে। কি হয়ে যাবে? আটো হয়ে যাবে। কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার ডান পাজরের কাঠি বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, আপনার বাম পাজরের কাঠি ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার আপনার চারিপাশ থেকে কবর আস্তে আস্তে সংকীর্ণ হবে। এরকম ভাবে যখন চাপ দিবে, আল্লাহর কসম দিয়ে বলি, হাদিসে এসেছে, আল্লাহর এই কোরআন আপনার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে। এই কোরআন বলবে, আল্লাহ এই কোরআন বলবে, মাটি তুমি একে চাপ দিতে পারবা না। প্রত্যেকদিন সকালে উঠেছে, আমি কোরআনকে তেলাওয়াত করেছে। শুধু কি তেলাওয়াত করেছে তা নয়, আমাকে অর্থ করে করে ব্যাখ্যা করে করে পড়েছে। এবং কি শুধু তাই, যে মানুষটা কোরআনের দল করেছে, শুধু কি তাই, কোরআনের দল করতে যে মিথ্যা মামলা খেয়েছে, বাড়ি ছেড়েছে, হাজারো বছর, কয়েক বছর মশার কামড়ে খেয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কোরআন বলবে, এত কষ্ট করলো তোমার গোলাম, এত কষ্ট করলো, এত কষ্ট করলো, জীবনটা পর্যন্ত দিল। অনেক আলেম ওলামা নির্যাতনের শিকার হয়ে তারা কষ্ট পেয়েছে। অতএব ও মাটি, তুমি চাপ দিতে পারবা না, তুমি সরে যাও। ওই রকম সময় মাটি তার মাথার কাছ থেকে সরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কার দল করার দরকার আছে? আরো জোরে বলেন, কার দল করার দরকার আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন কিনা? শুনেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম আবু হানিফাকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন তাদের মধ্যে একজন বলেছে যে ইমাম আবু হানিফাকে ছেড়ে দাও। তাদের মধ্যে একজন বলেছে, না না, ছাড়া যাবে না। কি করা যাবে না? ইমাম আবু হানিফাকে যদি ছেড়ে দেওয়া হয়, আবার জমিনে যে আল্লাহর তাওহীদের কথা বলবে, আল্লাহর রিসালাতের কথা বলবে, অতএব আল্লাহর দ্বীনের কথা বলবে, আবার মানুষদেরকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটা বলবে। অতএব ইমাম আবু হানিফাকে ছাড়া যাবে না। মিথ্যা নাটক করে তাকে বিষাক্ত বিষ পান করে মেরে ফেলা হয়েছে। চিল্লায় কান ঠিক না বেঠিক? তারা আল্লামা সাঈদীকে প্রথম ফাঁসির রায় দিয়েছে, তারপরে যাবজ্জীবন কারাবন্দী করেছে, তারপরে বলেছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নয়। তারা বলেছে আল্লামা সাঈদীকে যদি ছাড়া হয়, আল্লামা সাঈদীকে যদি ছেড়ে দেওয়া হয়, আল্লামা সাঈদী আবার যে তাওহীদের কথা বলবে, আবার রিসালাতের কথা বলবে, আবার মুসলমানদেরকে, আবার হিন্দুদেরকে মুসলমান বানাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে। অতএব সাঈদীকে ছাড়া যাবে না। মিথ্যা নাটক করে, চিকিৎসার নাম করে হসপিটালে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? শুধু কি তাই, তারা কি আল্লামা সাঈদীকে মেরে শুধু ক্ষান্ত হয়েছে? শুধু ক্ষান্ত হয় নাই, তারা জানাজার নামাজটাও পড়তে দেয় নাই। তারা নাকি ভয় ধরে সাঈদীর মৃত্যু লাশ নাকি অ্যাটাক করতে পারে। তাহলে মৃত্যু মানুষের কেন ভয় পাবে? তারা জানাজার কেন ভয় পাবে? দেখেন কি ভয় পেয়েছে। অতএব শুনে রাখো, আল্লামা সাঈদীর জানাজাটাও পড়তে দেয় নাই ঠিকভাবে। পিরোজপুরে যখন জানাজা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ সেখানে জানাজার নামাজ পড়তে গিয়েছে। অতএব আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমরা মিডিয়ায় দেখেছি অনেক মানুষকে রাস্তা থেকে হামলা করা হয়েছে। কথা বলেন, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? আবারও বলেছে অনেক, এত বড় শয়তান বজ্জাতিরা বলেছে, এত শয়তান আর হতে পারে না। বলেছে যারা যারা আল্লামা সাঈদীর জানাজার নামাজ পড়তে গিয়েছে, সব কটার নাম লিস্ট কর। তোমাদের নাম এমন লিস্ট করে দিয়েছে আল্লাহ, মানুষের করা লাগে নাই।
আল্লাহর সাথে বাহাদুরি। আমরা জানাতে চাই আল্লামা সাঈদীকে যারা তাকে মেরে ক্ষান্ত হয় নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই, আমি যেখানে থাকি জিকরগাছা মুহাদ্দিস আবু সাঈদের নাম শুনেছেন নাকি? এমন একজন সৎ এমপি নিষ্ঠবান, তারা সেনাবাহিনীর লোক তাকে কয়েকবার ধরতে গিয়েছে, বাড়িতে যেয়ে দেখেছে গামছা ঘাড়ে দিয়ে কাজ করছে, তারা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? শুধু কি তাই, আমিও তার ছেলের কাছ থেকে অনেক, ওখান থেকে আমি সংগঠনের লোকের কাছ থেকে শুনেছি এই মুহাদ্দিস আবু সাঈদের ৬০,০০০ টাকা বেঁচে গিয়েছিল, কাজ করার পরে উনি বাইতুল মালে যে ৬০,০০০ টাকা ফিরিয়ে দিয়েছে। এরকম নেতার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এমন একজন বিনয়ী মানুষ, এমন একজন সৎ নিষ্ঠাবান মানুষকে, তিনিও যখন মারা গেছে তারা জানাজার নামাজ পড়তে দেয় নাই। গভীর রাত্রে জানাজার নামাজ হয়েছে। ও বন্ধুরা খেয়াল করো, যারা সাঈদীর জানাজার নামাজটাও পড়তে দেয় নাই, মুহাদ্দিস আবু সাঈদের জানাজার নামাজটাও পড়তে চায় নাই, বাংলার জমিনে কারা কারা এদের দেখতে চান না? দুই হাত তুলে দেখান। কারা কারা দেখতে চান না? দুই হাত তুলে দেখান। আমরা চাই না এরকম। বাংলার ইতিহাস থেকে এদের নাম মুছে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়া আমি আমার তাফসীর স্টেপ বাই স্টেপ তাফসীর চলে যেতে চাই। বন্ধুরা আমার খেয়াল করুন, গুরুত্বপূর্ণ মেসেজ, এটা আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে। হয়তো আপনি কখনো শুনেছেন কি আমি জানি না, একটা গুরুত্বপূর্ণ মেসেজ এবার খেয়াল করুন। সম্মানিতা মা বোনেরা খেয়াল করুন, আপনাদেরও ইসলামের জন্য দরকার আছে না নাই? না শুধু পুরুষদের জন্য? মা বোনেরা, পুরুষ সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? এবার আসুন আমরা একটু জানতে চাই, বিশ্ব নবীকে আল্লাহ পাক কেন পাঠালেন দুনিয়ায়, এটা জানার দরকার আছে না নাই? আরো বলে, জোরে বলেন, এটা দেখার দরকার আছে না? বিশ্ব নবীকে কেন পাঠালেন? বিশ্ব নবীর ভিশন কি? বিশ্ব নবীর মিশন কি? এটা জানার দরকার আছে না নাই? তাহলে বিশ্ব নবীর মিশন আমরা এবার জানবো, কেন আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন এবার আমরা জানি। আমার সাথে পড়েন, যারা পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দেখেন আমি বিশ্ব নবীকে প্রেরণ করেছি কি জন্য? আল্লাহ বলতেন তারপরে একটা হিদায়াত দিয়েছি এবং একটা ধর্ম, একটা দিন দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। বলেন তো সেই দিনের নাম কি? আরো জোরে বলেন, সেই দিনের নাম কি? তাহলে ইসলাম হলো সেই দিনের নাম। আল্লাহ পাক বলছেন আলাদ-দীনি কুল্লিহি, মানে হলো এই পৃথিবীতে অনেক ধর্ম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম ভাবে হাজারো ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন মনোনীত করা, বাছাই করা, পছন্দ করা ধর্মের নাম কি? আল্লাহর বাছাই করা ধর্মের নাম কি? আল্লাহ বললেন ওই মনোনীত ধর্ম, ওই বাছাই করা ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদ-দীনি কুল্লিহি, সকল ধর্ম থেকে আমি বিশ্ব নবীকে ইসলামকে বিজয় করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। কি করার জন্য? ইসলামকে কায়েম করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার কথা না কোরআনের কথা? কোরআনে কোন সূরা? সূরা সফ 9 নম্বর আয়াতে আপনি খুলে দেখতে পারেন, স্পষ্ট কথা। বন্ধুরা খেয়াল করুন, আপনাদেরকে আমি একটা সুন্দর মেসেজ দিতে চাই। আপনারা এত সুন্দর কথা শুনেছেন কি আমি জানি না। বিশ্বনবীর গায়ে যখন মশা পড়তো তখন আল্লাহ বলতেন আমার দোস্তের গায়ে মশা লাগবে, আমি আল্লাহর ভালো লাগে না, সুবহানাল্লাহ বলেন। তিনি মশাটা তাড়ায় দেওয়ার ব্যবস্থা করতেন। আল্লাহ বলতেন বিশ্বনবীর গায়ে, আমার দোস্তের গায়ে রোদ লাগবে, আমি আল্লাহর ভালো লাগে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বিশ্বনবীর গায়ে ছায়ার ব্যবস্থা করতেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়তে চাই, যে বিশ্বনবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগে না, যে বিশ্বনবীর গায়ে রোদ পড়লে ভালো লাগে না, সেই বিশ্বনবী তাইফে রক্তাক্ত হচ্ছেন, আমার আল্লাহ ছিলেন না? সবাই বলেন। তাহলে মশা লাগলে ভালো লাগছে না, তাড়াইয়া দিচ্ছেন। আবার গায়ে রোদ লাগলে বিশ্বনবীর কি ভালো লাগছে না, আল্লাহর তাড়া রোদ সেখানে ছায়া দিচ্ছেন। সেই নবী তাইফে রক্তাক্ত হলেন, কেন কিছু বললেন না? জানার দরকার আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? আমার বিশ্বনবী যখন উহুদের মাঠে 2টা দাঁত ছড়িয়ে দিল, আমার আল্লাহ ছিলেন না? বিশ্বনবী যখন আবু তালেবের শিয়াবে আবু তালেবের 3 বছর জেল কেটেছিলেন, আমার আল্লাহ ছিলেন না? না একটু ঘুম পড়ছিলেন? আল্লাহ ঘুম পড়েন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাহুম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর গভীর জিমটু আছে না। আল্লাহু আকবার। আরো ধরবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, কিন্তু আল্লাহর নবী তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, উহুদের মাঠে দন্দন
শোনেন শোনেন, আমার আল্লাহ বললেন আমার নবীর কাজ ছিল দিন মিশন, দিন প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠা করা, ওইটাই আমার নবীর মিশন, ওইটাই আমার নবীর মিশন, ওইটাই করতে চাই। আমার নবীর জীবন থাকবে না জীবন যাবে আমি আল্লাহর দেখার বিষয় নয়, কারণ ওইটাই নবীর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন, ওইটাই নবীর। খেয়াল করেছেন, মশা পড়লে ভালো লাগছে না রোদ পড়লে, কিন্তু দিন কায়েম করতে যে জীবন থাকবে কি যাবে এটা বলছে আল্লাহ আমার দেখার বিষয় না। দিন কায়েম করতে হবে, নামাজ যেমন ফরজ দিন কায়েম করা ফরজ। চিল্লা এখন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ওরকম নবীর মতো আপনার পরে আমার পরে ওরকম বালা মুসিবত আসতে পারে, ওরকম রক্তাক্ত হতে পারি, ওরকম জেল কাটতে পারি, তারপরেও জীবন চলে যাবে, ব্যবসা চলে যাবে, সম্পদ চলে যাবে, তারপরেও আল্লাহর দিন থেকে কে কে পিছিয়ে যাবো না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এইবার জাল কাপড়া জিকির শব্দের অর্থ আমি যেতে যাচ্ছি 2 নম্বরে। আপনারা যদি সুযোগ করে দেন যাবো ইনশাআল্লাহ, না ছেড়ে দিব? আর একটু চলবে নাকি? আর একটু সামান্য দিই। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, জাল কাপড়া জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো উপদেশ। বলেন কি? সবাই বলেন কি? উপদেশ। এবার আল্লাহ বলছেন সূরা কাফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন হে বিশ্বনবী, যারা আল্লাহকে ভয় পায়, যারা জাহান্নামকে ভয় পায়, যারা জান্নাতকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের সাহায্যে ওয়াজ করো। কিসের সাহায্যে? তাহলে এখানে জাল কাপড়া জিকির মানে উপদেশ। কি বলেন? তাহলে প্রথম জিকির শব্দের অর্থ কি? কোরআন। তাহলে প্রথম জিকির শব্দের অর্থ হলো কোরআন। দেখেন আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে কোরআন দিয়ে আপনার জীবন সাজানো, এইটাই হলো গুরুত্বপূর্ণ জিকির, এইটাই হলো সবচেয়ে সেরা জিকির। আর 2 নম্বর হলো কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। এবার আসুন আমরা আপনাদের কাছে একটু প্রশ্ন দিতে চাই। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনার ওয়ার্ডের মেম্বার যদি আল্লাহ বলছেন কোরআন দিয়ে ওয়াজ করো, কোরআন দিয়ে উপদেশ দাও, এবার আপনার ওয়ার্ডের মেম্বার সাহেব যদি সব জনগণকে কোরআন দিয়ে উপদেশ দিত, বলেন তো এই ওয়ার্ডে একটা মানুষও খারাপ থাকতো? কি করে পারবে? ওই নেতাই তো কোরআন পারে না, আছে না নাই? এরকম নেতা চান আপনারা নাকি? না কোরআনওয়ালা নেতা চান? কোরআনওয়ালা নেতা আসলে শান্তি নেওয়া শান্তি, কোরআন দিয়ে রাষ্ট্র চললে শান্তি নেওয়া শান্তি। সম্মানিত ভাইরা, আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি কোরআন দিয়ে একটু উপদেশ দিত জনগণকে, বলেন তো এই ইউনিয়নের মধ্যে কোনো খারাপ মানুষ থাকতো নাকি? আপনাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, বলেন তো এই উপজেলার মধ্যে কোনো খারাপ মানুষ থাকতো? বিশাল কোরআন জানতো মনে হয়, কোরআনের তাফসিরও জানতো আমার মনে হয়। না হইলে কামিল মাদ্রাসার সভাপতি হয় কি করে? বেশি বলা হয়ে গেল নাকি? ক্ষমতার জোরে মসজিদের মধ্যেও মানুষ সভাপতি হয়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, একটা দেশের প্রধানমন্ত্রী যদি সে কোরআন দিয়ে মানুষদেরকে ওয়াজ করত, তাহলে বলেন তো এই দেশের মানুষ কি চুরি করতে পারতো? সুদ খেতে পারতো? ঘুষ খেতে পারতো? ওরা চাই যে কোরআন যেন প্রতিষ্ঠা না হয়, কারণ কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন দিয়ে যদি উপদেশ দেওয়া হয়, এই কোরআন বিজয় হয়ে গেলে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবে না, হাজারো হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি করতে পারবে না। ওরা চাই যে আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। প্রতিষ্ঠা যদি হয়ে যায় তাহলে তো আগে বড় সোর আমরা, আমাদের হাত আগে কাটা পড়বে। এই জন্য ওরা সব সময় কোরআনের বিরোধিতা করে, কথা বলে না। তাহলে যদি দেশের প্রধানমন্ত্রী কোরআন দিয়ে ওয়াজ করতো, তাহলে এই বাংলায় চোর থাকতো, দুর্নীতি থাকতো, সুদ থাকতো। তাহলে এই কাজগুলো যারা করে না, আগামীতে তাদের ভোট দিবেন তো, তাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? সোনার বাংলাদেশ চাই কিনা আমরা? আমাদের দেশে শান্তি চাই কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনি যদি কোরআন দিয়ে, এবার আপনি আমরা যেখানেই ওয়াজ করতে যাই, আমি ছোট্ট মানুষ ডেকেছেন, আমি খুব লজ্জা পাই। অনেক মঞ্চে যখন থাকি বড় বড় শিক্ষিত লোক থাকে, খুব লজ্জা পাই। কিন্তু দেখেন অনেক মানুষের, হুজুর আমার ছেলেটা অপথে চলে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, আমার মেয়েটাও খারাপ হয়ে গেছে, হুজুর একটু ওয়াজ করেন, একটু দোয়া করেন আমার ছেলে মেয়ে যেন ভালো হয়। আমি বলি তোমার ছেলে মেয়ের যদি কোরআন গুলে খানো হয়, তারপরেও ভালো হবে না, কারণ প্রাথমিক অবস্থায় তুমি কোরআন দিয়ে ওয়াজ করো নাই।
আল্লাহর কসম দিয়ে বলি, এই কোরআন যদি প্রাথমিক অবস্থায় আপনার ছেলে মেয়েকে যদি কোরআন ধরিয়ে দিতে পারতেন, আপনার সন্তান কখনো তাসলিমা নাসরিন হতে পারতো না, আপনার সন্তান কখনো হুমায়ুন পেজাদের মতো হতো না, আপনার সন্তান রাত 12টায় নেশা করে বাড়ি আসতো না, আপনার মেয়ে লেপের তলে ফেসবুক চালাতো না, চ্যাটিং করতো না। আহা, এই সমাজে কোরআন না থাকার কারণে, কোরআন দিয়ে উপদেশ না দেওয়ার কারণে আজকের সমাজটা কি হয়ে গিয়েছে। আপনার ছেলে মেয়েকে যদি প্রাথমিক অবস্থায় কোরআন দিবস করতেন, তাহলে 14ই ফেব্রুয়ারি এই বেহায়া দিবস আর লুচ্ছু দিবসে আপনার ছেলে মেয়ে ফুল নিয়ে যেত না। তারা বলতো, আপনি ছোট্টবেলায়, আপনি আমার ছোট্ট একটা আমার ছোট্ট একটা মেয়ে মাত্র 2.5 বছর বয়স, ওর মুখ দিয়ে আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ নেপালিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার আই উইল এ গিভ নেশন, ঠিক কিনা? একটা ভালো মা দাও, তোমাদেরকে একটা ভালো জাতি দিব। কে বলেছেন? নেপালিয়ান বলেছেন। এই জন্য বলছে, একটা ভালো মা তার সন্তানকে ভালো করে দিতে পারে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আবার ছোট্ট মেয়েটা, আমি যখন আসি তখন ভাবে আব্বু আল্লাহ হাফেজ, এরকম বলে। কোনো ভালো কাজ দেখলে বলে মাশাআল্লাহ, এরকম কত সুন্দর সুন্দর কথা বলে, আপনি অবাক হয়ে যাবেন। এরকম যদি ছোট্টবেলায় যদি আপনার মা, ওই মা যদি সন্তানের কোরআন দিয়ে এরকম শিক্ষা দেয়, আল্লাহর কসম দিয়ে বলি, কখনো হুজুরদের কাছে দোয়া চা লাগবে না। আপনার ছেলে মেয়েকে যদি কোরআন দিয়ে প্রাথমিক ওয়াজ করতেন, কি লাভ? এবার একটু শুনুন। আপনার ছেলে এখন ছোট রয়েছে, এই ছেলেটা ছোট রয়েছে, একদিন ডিসি হয়ে যাবে, একদিন এসপি হবে, একদিন দেশের মন্ত্রী হবে, একদিন দেশের প্রেসিডেন্ট হবে, ঠিক কিনা বলেন? ওই ছেলের মধ্যে যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, ওই ডিসি সাহেব কখনো ঘুষ খেতে পারতো না। ওই ডিসি আপনার ছেলের মধ্যে যদি কোরআন ছোটবেলার থেকে ধরাতে পারতেন, যতই জেনারেল শিক্ষিত হোক, যতই জেনারেল শিক্ষিত হোক, ও যখন তার কলিগদের সামনে যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান দিত, সব কলিগদের বলতো, তোমরা সবাই নামাজে চলে যাও। তাহলে আপনার সন্তান কোরআন শিখলে লাভ না লস? আরো জোরে বলেন, লস। শুধু কি তাই? অনেক সন্তানেরা আছে, স্পষ্ট আমার চোখে দেখেছি, অনেক সন্তানকে আমি দেখেছি তার নিজের মাকে মারতে। আল্লাহু আকবার। মা বাবার গায়ে হাত দিলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। মা বাবার গায়ে হাত দেওয়া যাবে। বন্ধুরা, আপনারা কেউ উঠবেন না। এরপরের যে পয়েন্টটা, নামাজের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সারা জীবন নামাজের ওয়াজ শুনেছেন, আর আজকের একটু শুনে যাবেন আল্লাহর দরবারে কেন নামাজ কবুল হচ্ছে না। ওখান থেকে 4টা শিক্ষার কথা বলবো, আপনারা থাকবেন তো? এই পয়েন্টটার পরে আমার ওই পয়েন্টটা আসছে। অতএব আমি সিরিয়াল মেনটেন করে করে চলছি। এবারে দেখেন, আমি অল্পের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনার সন্তান সন্ততিকে যদি আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করতেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার সন্তানকে যদি ছোটবেলায় বলতেন, ও সন্তানেরা শোনো শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার সাথে ভালো আচরণ করতে বলেছে। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, আল্লাহ তোমাকে এই শাস্তি দিবে, জাহান্নামের ভয়াবহ তার শাস্তির কথা বলবেন। এরকম যদি বলতেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কখনো দেখেছেন, কখনো আলেম ওলামার মা বাবা বৃদ্ধাশ্রমে দেখেছেন? কেউ দেখেছেন? সব কারা বৃদ্ধাশ্রমে? বলেন। কোরআন না জানা, কোরআন না পড়া মানুষরা আজকে তারা, কিছু মানুষ, মাঝে একটা গাড়িতে একটা লোকের সাথে আমি আসছি, সরকারি চাকরি করে, বড় অফিসার। উনি আমাকে বলছে তার সন্তানকে মাদ্রাসায়, বলে হুজুর আপনি কি করেন? আমি বললাম আমি এইটাই করি। আমাকে বলছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাদ্রাসায় দিয়েছি। আমি বললাম মাদ্রাসায় দিয়েছেন, আপনি এমন একজন অফিসার? বলছে, হুজুর আমার বাড়ির আশেপাশে দেখি জেনারেল বাচ্চারা, তারা কোরআন না জানার কারণে তারা মা বাবার সাথে কত কষ্ট করছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, মা বাবার সাথে খারাপ আচরণ করছে। অতএব আমি যখন বুড়ো হয়ে যাব, আমি চাই না আমার সন্তান আমার সাথে এই ব্যবহার করুক, এই জন্য মাদ্রাসায় দিয়েছি, দোয়া করবেন হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই কোরআন দিয়ে যদি ছোটবেলায় যদি আপনার সন্তানকে যদি ওয়াজ করতে পারতেন, উপদেশ দিতে পারতেন, তাহলে দেখেন আপনার লাভ কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, দেখেন আমার সাথে পড়েন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ও বিশ্বের মানুষ শুনে রাখো, শুনে রাখো, তুমি তোমার পিতা মাতার সাথে
ভালো আচরণ করো। এবার সম্মানিত ভাইরা, আমার এই ছোট্ট মেধা দিয়ে একটু গবেষণা করলাম, আমি একটু চিন্তা করতে লাগলাম যে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, দাদা রয়েছে, চাচা রয়েছে, চাচি রয়েছে, মামা মামি, ফুপু খালা সবাই রয়েছে। আল্লাহ পাক কারোর কথা বললেন না, কেন স্পেশাল ভাবে পিতা মাতার কথা বললেন? জানার দরকার আছে না নাই? কখনো কি এই গবেষণা করেছেন? কখনো কি ভেবেছেন আল্লাহ কেন এই দুইটা নামের কথা বললেন? আসুন, আমি কিন্তু 2 নম্বর জিকির উপদেশের মধ্যে আছি, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আপনারা কি মন খারাপ করেছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কেন পিতামাতার কথা এখানে বললেন জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন 3টা কারণে আমার 3টা কারণে তোমাদের পিতামাতাকে আমি এত সম্মান দিয়েছি, তোমার পিতামাতার কথা বলেছি। এজন্য প্রথম নাম্বার হলো তোমার মা তোমাকে 10 মাস গর্ভধারণ করেছে। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো তোমার মা তোমাকে কঠিন ভাবে প্রসব করেছে। 3 নাম্বার হলো তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করেছে। এইবার আসুন আমরা একটু স্টেপ বাই স্টেপ শুনি। 10 মাস গর্ভধারণ করা কি সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহর কসম দিয়ে বলি, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, পিতামাতা যে এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ জিনিস, আল্লাহর কসম দিয়ে বলি আমি জানতাম না। আমি আলেম তাই কি আমিও বুঝতাম না পিতামাতা এত বড় জিনিস। আল্লাহর পাকের কচ্ছায় আমি কোরআন থেকে রিসার্চ করে করে পেয়েছি। যখনই আমি বিবাহ করেছি আমার ছোট্ট একটা বাচ্চা, আমি বুঝে গিয়েছি মা বাবা কত বড় জিনিস। আল্লাহু আকবার বলেন। 10 মাস গর্ভধারণ কত কঠিন, এবার একটু আপনিও ভাবুন। আমি আমার মেধা দিয়ে ভাবেছি, বাস্তবতায় আমি বলছি, আপনাদের বোঝানোর জন্য, কোরআন দিয়ে বোঝানোর জন্য বলছি। সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন, আমি যখনই বিবাহ করেছি বুঝেছি কি করে। এবার দেখেন, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিলেন, আমার স্ত্রীর পেটে যখন আমার বাচ্চা ছিল, তখন দুইজন একসাথে এক প্লেটে পাশাপাশি বসে আমরা যখন খাবার খেতাম, হঠাৎ করে খাবার খেতে খেতে আমি খাবার খাচ্ছি, দেখি যে আমার স্ত্রী উঠে গিয়েছে। আমি বললাম কি ব্যাপার? ভাত খেতে খেতে দুইজন একসাথে হঠাৎ উঠে গেল কেন? পরে আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী 2 চোখ দিয়ে পানি অজস্রে পড়ছে, দেয়ালের সাথে একবার হেলান দিচ্ছে, আবার একবার কাত হচ্ছে, আবার 2 চোখ দিয়ে পানি পড়ছে। তখনই আমি বুঝে গেলাম তার পেটের মধ্যে তার সন্তান লাথি মেরেছে। আল্লাহু আকবার বলবেন না? ও কলিজার টুকরা ভাইরা, শোনো শোনো, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতাই জান্নাত, পিতামাতা জাহান্নাম। ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের পিতামাতা আছে কখনো কষ্ট দিবা না। যদি তোমার পিতামাতাকে কষ্ট দাও, তোমার মা যদি একবার ঘরের কাছে যে বলে আল্লাহ এই সন্তান যদি পেটে না ধরতাম কতই না ভালো করতাম, আপনার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমার স্ত্রী, আমি যখন ঘুমিয়ে থাকতাম পৌষ মাস কঠিন রাত্রের মধ্যে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকি, রাত 12টা 1টার পরে উঠে দেখি যে স্ত্রী আমার পাশে নাই। একটু পরে দেখি কোথায় আমার স্ত্রী একবার দেয়ালের সাথে হেলান দেয়, একবার পালঙ্গের সাথে হেলান দেয়, একবার কাত হয়, 2 চোখ দিয়ে অজস্রে পানি ঝরছে। তখনই আমি বুঝলাম আমার মাও তো এরকম কষ্ট করে আমাকে গর্ভধারণ করেছে। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই? এবার আপনাদেরকে আমি একটু উদাহরণ দিতে চাই, শুনুন। এই তো কত 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 কঠিন। 10 মাস গর্ভধারণ কথা একেবারে সহজ কথা নয়। এবার একটু আপনাদের পরীক্ষা নিই, দেখেন মার কত কষ্ট হয়েছে। এখান থেকে যশোর কত কিলোমিটার বলেন? কত? 40? আচ্ছা 30 কিলোমিটার। সময় লাগে কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা যশোর সময় লাগে আপনাদের যেতে। এবার বলেন তো মায়ের পেটে যে বাচ্চা থাকে কত কেজি ওজন থাকে বলেন? 3 কেজি, 3.5 কেজি। আমি এবারে 3.5 কেজি ধরলাম। আপনাদের কিন্তু এবার একটু পরীক্ষা করার জন্য বলছি, কষ্ট পাচ্ছেন না তো? সম্মানিত বন্ধুরা, এখান থেকে যশোর যাইতে আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। এবার আপনার মায়ের পেটে সন্তান হলো 3.5 কেজি। এবার একটু লক্ষ্য করুন, এবার একটু শুনুন। ও কলিজার টুকরা যুবক ভাইরা শুনুন, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। দেখো কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। আপনাকে আমি বললাম
আপনার কাছে আমি 3 কেজি ওজনের একটা প্যাকেট দিলাম, একটা 3 কেজি ওজনের প্যাকেট আপনাকে বললাম আপনি যশোর যাবেন, কিন্তু গাড়ির মধ্যে রাখতে পারবেন না। কোথায় রাখতে পারবেন না? গাড়ির মধ্যে রাখতে পারবেন না, নিজের হাতে বহন করবেন। বলেন তো 3-3.5 কেজি ওজনের বোঝা আপনি এক হাতে বহন করে যশোর বন্ধু যাইতে পারবেন নাকি? কেন পারবেন না? মাত্র তো 3 কেজি। সময় কতটুক মাত্র 1.5 ঘন্টার জন্য। আপনি যদি বলি একবার আপনি ডান হাতে করবেন, আবার একবার বাম হাতে নিবেন, একবার ডান হাতে একবার বাম হাতে, এই করতে করতে যশোর পৌঁছে যাবেন। এবার যশোর যেয়ে দেখবেন আপনার ডান হাতও লাল হয়ে গিয়েছে, আপনার বাম হাতও লাল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ও কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, যাদের পিতামাতা আছে শোনো, আজকের থেকে আর কষ্ট দিবা না, কষ্ট দেওয়া যাবে না। আপনার মা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1.5 ঘন্টা নয়, 2 দিন নয়, 10 মাস 3.5 কেজি বহন করেছে। সুবহানাল্লাহ বলবেন? কষ্ট দেওয়া যাবে মা বাপের? যাবে যাবে? যারা এখনো অন্যায় করে কষ্ট দিচ্ছেন, মায়ের সাথে যদি কেউ দুর্ব্যবহার করেন, আমি পত্রিকায় পড়েছিলাম, এখান থেকে 10 বছর আমার স্টুডেন্ট লাইফে আমি পড়েছিলাম, সেটা এখন আমার নোট করা রয়েছে, কারণ ছোটবেলায় থেকে আমি এই কাজগুলোই করতাম। এরপরে আমার আগ্রহ ছিল ছোটবেলায় থেকে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, একজন মা, একটা সন্তান যুবক ভাই হসপিটালে ভর্তি, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তখন সাংবাদিকরা বলছে, ভাই আপনার এরকম হলো কি করে? তখন বলছে, গত সপ্তাহে আমার মাকে গলা ধাক্কা দিয়ে আমি তাড়িয়ে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমি প্যারালাইসিস হয়ে পড়ে গিয়েছি। মার সাথে খারাপ আচরণ করা যাবে? আপনার আয় ইনকামে কিন্তু বরকত হবে না, যত ইনকাম করেন না কেন আপনার লাভ হবে না যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনার মা এত কষ্ট করে আপনাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, বলেন তো আপনার মা কি কাউকে ভাগ দিয়েছেন? আপনার মা কি কাউকে ভাগ দিয়েছেন নাকি? কষ্টের ভাগ কাউকে দেয় নাই। দেখেন আমরা কত বড় নেমোখারাম, আমরা কত বড় নেমোখারাম সন্তান, ওই মাকে নিয়ে আমরা ভাগাভাগি করি কিনা? আপনার মা তো কারোর কষ্টের ভাগ দেয় নাই, নিজে নিজে কষ্ট করেছেন, কাউকে কষ্ট করতে বলে নাই। ওই মা যখন বুড়ো হয়ে যাচ্ছে, ওই পিতা যখন বয়স বেশি হয়ে যাচ্ছে, তখন কি করি? মনে করেন আপনারা 3 ভাই, আমরা 3 ভাই, মনে করেন আপনারা 3 ভাই মিটিং বসিয়েছে যে ভাই শোনো, তোমার মা বাবা বুড়ো হয়ে গিয়েছে, তুমি 1 মাস খেতে দিবা, আমি 1 মাস খেতে দেব, তুমি 1 মাস। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে মা এত কষ্ট করলো, ভাগাভাগি করলো না, সেই মা যখনই বুড়ো হয়ে গেছে, আমরা ভাগাভাগি করা শুরু করে দিয়েছি। ও কলিজার টুকরা যুবক ভাইরা শোনো শোনো, যাদের মা বাবা আছে তাদেরকে মেসেজ দিচ্ছি, তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিচ্ছি, শুনুন, এটা কোরআন দিয়ে উপদেশ দিচ্ছে, শুনুন শুনুন। আপনি বলবেন, আপনার 3 ভাইকে বলবেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার 2 ভাইকে বলে দিবেন, ভাই তোদের খেতে দেয়া লাগবে না আব্বা আম্মাকে, আমি একাই খেতে দিব। আপনি যদি একাই খেতে দেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার খাবারের মধ্যে বারাকা দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শুধু কি তাই? মা যখন অসুস্থ হয়ে যায়, বাবা যখন অসুস্থ হয়ে যায়, তখন আমরা কি বলি? 3 ভাই মিটিং করে, ভাই মা অসুস্থ, টাকা লাগবে, তুই কিছু দে, আমি কিছু, তুই কিছু। এবার বড়টা কয়, সারা জীবন মা তোরে সাপোর্ট দিয়েছে, আমি দেখতে পারবো না। এরকম আছে না নাই? ছোটটা বলে, সারা জীবন মাইজেটার পরে তুমি টান, ওই মাইজেটা দেখো। ও কলিজার টুকরা যুবক ভাইরা, যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার ক্যাপাসিটি থাকে, তোমার 2 ভাইকে বলে দাও, বাকি ভাইদের বলে দাও, তোদের কারোর চিকিৎসার টাকা দেওয়া লাগবে না, আমি আমার মায়ের, আমার বাবার একাই চিকিৎসা করাবো। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন তিনি কে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে না। তাহলে আমি জিকির শব্দের 2 নম্বর অর্থ কি করছি বলেন? উপদেশ। 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর হলো নামাজ। বলেন 3 নম্বর কি? সবাই বলেন 3 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাহলে জাল কাপড়া জিকির মানে কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার জিকির মানে আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন দিয়ে সাজানো, এইটাই হলো সবচেয়ে বড় জিকির। 2 নম্বর হলো উপদেশ দিতে হবে কোরআন দিয়া। জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো উপদেশ। 3 নম্বর হলো নামাজ। বলেন 3 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া
নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা শোনো শোনো, মুয়াজ্জিন সাহেব যখন জুমার দিনে আজান দিবে ওই দিন সব কাজকর্ম বেচা কিনা বন্ধ করে ওই দিন তোমরা আল্লাহর উদ্দেশ্যে মসজিদের দিকে তোমরা দৌড়াও। কোথায় দৌড়াও? তাহলে এখানে জাল কাপড়া জিকির মানে কি? মানুষ মসজিদে যায় কি করতে বলেন? সবাই বলেন মসজিদে কি করতে যায়? তাহলে বললেন আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মসজিদে দৌড়াও না? আজান হলে দৌড়াতে বললেন, কি করতে দৌড়াতে বললেন? নামাজে। তাহলে এখানে জাল কাপড়া জিকির মানে কি? তাহলে কি শুধু সুবহানাল্লাহ জিকির নাকি? নামাজ পড়াও একটা আল্লাহর জিকির। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এই নামাজ হলো ঈমানের পরে স্থান হলো নামাজের। নামাজ একটু গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে আল্লাহর পছন্দনীয় ইবাদত। এই নামাজ যদি আপনি সারা জীবন পড়লেন কবুল হলো না? লাভ আছে? আরো জোরে বলেন লাভ আছে। আবার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যারা নামাজ পড়বে তারা কখনো খারাপ কাজ করতে পারবে না, সমস্ত অশ্লীল কাজ থেকে তাদের বিরত রাখবেন তিনি কে? এখন বলতে পারেন হুজুর এতক্ষণ গোছগাছ করে এখন নামাজের ওয়াজ করছেন, আমরা তো পাকা নামাজি, এটা কিছু মনে করছেন? এটা আজকের শুনে যান। আল্লাহ বললেন যারা নামাজ পড়বে তারা অন্যায় কাজ করতে পারে না, তারা কখনো খারাপ কাজ করতে পারে না। এখন আমি আপনাদের বলতে চাই, যারা সামনের কাতারে নামাজ পড়ে এমনও লোক আছে নামাজও পড়ে আবার বাইরে এসে সুদ খায়। আপনার দিকে নাই মনে হয়? আছে আপনাদের দিকেও? এমনও লোক নামাজ পড়ে আবার এসে ঘুষ খায়, আবার জনগণের মাল চুরি করে, আছে না নাই? সরকার মাল দেয় জনগণের আর খাটের তলে পড়ে সব, আছে না নাই? তাহলে নামাজ কি কবুল হচ্ছে? আল্লাহ বলছেন নামাজ যে পড়বে খারাপ কাজ করবে না। তাহলে নামাজ পড়ছে আবার সুদ খাচ্ছে, জিনা করছে, আবার ক্যাসিনোর ব্যবসা করছে, আছে না নাই? তাহলে ওর নামাজ কি হচ্ছে নাকি? তাহলে আজকের আমরা জানবো নামাজ কেন কবুল হচ্ছে না, জানার দরকার আছে না নাই? আপনারা শুনতে চান না? মুনাজাত দিয়ে দিই, শেষ করে দিই ভাই, এই পয়েন্টটা শেষ করি নাকি? এই পয়েন্টটা শেষ করি। সম্মানিত ভাইরা খেয়াল করুন, তাহলে আল্লাহ বলছেন যে নামাজ পড়বে সে অন্যায় কাজ করবে না। কিন্তু দেখছি আমরা যে নামাজ পড়ছে অন্যায় করছে, কারণ আজকে জানার দরকার আছে না নাই? এমনও মানুষ আছে নামাজ পড়ে সুদও খায়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, দেব উদাহরণটা। একটা মুরব্বী লোক সরকারি চাকরি করে, সারা জীবন চাকরি করেছে, রিটায়ার্ড হয়ে গিয়েছে, বয়স বেশি হয়েছে, ঠিক কিনা? বয়স 60 হলে রিটায়ার্ড হয়ে যায় কিনা বলেন? ও সারা জীবন চাকরি করেছে, রিটায়ার্ডের টাকা পেয়েছে, আর বাড়ি কিছু জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়েছে, দিয়ে 50 লক্ষ টাকা হয়েছে। 50 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে পুরেছে। কোথায় রেখেছে? ব্যাংকে 50 লক্ষ টাকা রেখেছে, আর সেখান থেকে ইন্টারেস্ট খায়। কি খায়? ওরা আবার সুদ বলতে লজ্জা পায়, ডিজিটাল কায়দায় কয় ইন্টারেস্ট। ওরা সুদ বলে না, কয় কি বলে? ইন্টারেস্ট বলে। তাই এই লোকটা এই চাকরি বাকরির টাকা দিয়া জমি জায়গা বিক্রি করে এই 50 লক্ষ টাকা ব্যাংকে রেখেছে। এবার ওই সারাদিন মসজিদে পড়ে থাকে। কোথায় পড়ে থাকে? সারা জীবন মসজিদে তাসবিহ তাহলিল নামাজ পড়া, তারপরে তাহাজ্জুদ নামাজ। তাই এলাকার কিছু দুষ্ট যুবক থাকে না? এখন এক যুবক কাছে, চাচা তা তোমার সাথে একটা কথা বলবো, তার সময় পাই না, তা আজকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? হ্যাঁ বলো, রাগ করবো না। ঠিক আছে। তা চাচা আপনি যে সারাদিন মসজিদে পড়ে থাকেন, জিকির আজগার করেন আর তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, তা আপনার বাড়ি কেউ নেই, আপনার সংসার চলে কি করে? বাজার ঘাট করেন কি দিয়ে? আপনি কিছু কাজ করেন না, কিছু না? করে বাবা সে কথা আর বলে না, সরকারি চাকরি করতাম, সেখান থেকে কিছু পেনশনের টাকা পেয়েছি, আর আমার জায়গা জমি ছিল ওইটা বেচেছি, আর বুড়ো বয়সে কি আর করব, ওই ব্যাংকের মধ্যে রেখেছি, ওখান থেকে কিছু ইন্টারেস্ট পাই। কি পাই? দেখছেন? বলে চাচা তুমি কি জানো ওটা হলো সুদ? বলো আবার কি? ইন্টারেস্ট মনে করি আমি। বাবা ওখানে সুদ খালি 1 টাকার সুদ, খালি আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। কি কিসের গুনাহ? 1 টাকা সুদ হইলে কিস হয়ে যাবে?
1 টাকার সুদ খাইলে আপন মায়ের সাথে মশা ঢুকছে। তো এইবার বলছে যে ওটা সুদ হয় আপন মায়ের সাথে, ও সব আমি জানি। চাচা কি করছে সব আমি জানি, জেনে শুনে এখানে এসে বসছি আর ওইটা করছে। বলে কি ওই সব কৌশল খাটবে না চাচা, ধরা কিন্তু কবে আল্লাহর সাথে কৌশল করে পারবেন না কিন্তু। বলে বাবা ও সব আমি জানি। তা শোন, এখানে আমি যে সওয়াব নামাজ পড়তেছি, জিকির করছি, তাহাজ্জুদ পড়তেছি, তো হ্যাঁ পড়ছেন, তো এখানে তো কিছু সওয়াব হচ্ছে, তো হ্যাঁ হচ্ছে। আর ওখানে যে আমি ব্যাংকে কিছু ইন্টারেস্ট খাচ্ছে, কিছু গুনাহ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো ওই গুনার এই সব কাটাকাটি করে কিছু থাকবে না, আমি মধ্যে মধ্যে জান্নাতে। কত চালাকি চাচা, ওই চালাকি করে বাঁচবেন না। বলে বাবা তুই অত বলিস না, ও সব সেরে এসে আমি এখানে বসছি, তুই তো আমার ছেলের বয়সে, তুই এত বুঝিস কি, ওসব কাজ সেরে এসে আমি এখানে বসছি। তাই কি বলে, শোন ওই যে অ্যাকাউন্ট আমার নামে না, তো চাচির নামে করে রাখছে। এরকম চালাক আছে না নাই? সব যখন মারা যাবেন সব শেষ হয়ে যাবে, কোনো চালাকি কাজ হবে না। বন্ধুরা আমার খেয়াল করুন, আসুন কেন নামাজ কবুল হয় না আমরা এবারে জেনে নিই। দুইটা দিক থেকে নামাজ কবুল হচ্ছে না। একটা হলো, আমি বলি একজন মানুষ নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা সহ 5টা সূরা জানে, লাগবে না? 5টা সূরা ছাড়া নামাজ হবে নাকি? শুধু কি তাই, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এগুলো না পারলে নামাজ হবে নাকি? নামাজের ফরজ কয়টা বলেন? 13টি। কয়টি? আচ্ছা, নামাজের ফরজ যদি না হয়, বাদ পড়ে যায়, নামাজ হবে? নামাজের ওয়াজিব কয়টি? 14টি। এবার মনে করেন নামাজের 14টি ওয়াজিব যদি ওয়াজিব ভুল হয়ে যায়, কি করতে হয়? সুসিজদা দিতে হয়। এমন লোক আছে সে নামাজের 14টি ওয়াজিব তো জানে না, তো সুসিজদা কি করে দেবে? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এই একটা দিক, এটা আমার মেন বোঝানোর পয়েন্ট না, কিন্তু এটার কারণও নামাজ কবুল হয় না। অনেকেই সূরা জানে না, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ জানে না, আবার এই নামাজের ফরজ ওয়াজিব জানে না, এই জন্য আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না। সম্মানিত ভাইরা খেয়াল করুন, প্রথম যে পয়েন্টের কারণ আমি আপনাদেরকে বলছি, 4টা কারণ, আরো গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমি আপনাদেরকে আজকের 4টা শিক্ষার কথা বলবো। নামাজ আপনাকে আমাকে 4টা শিক্ষা দিচ্ছে, এই 4টা শিক্ষা আপনার আমার জীবনে বাস্তবায়ন করছে না, এই জন্য আল্লাহর দরবারে নামাজ কবুল হচ্ছে না। আসুন আজকের আমরা জানি নামাজ 4টা শিক্ষা বলবো, তারপরে আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। বলি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন। এই নামাজ যে প্রথম শিক্ষাটা হলো, বলেন তো আমরা যখন নামাজ পড়তে যাই, আমরা আল্লাহু আকবার বলে আমরা বিনয়ী হয়ে যাই কিনা বলেন? আমরা কি এদিক ওদিক তাকাতাকি করি নাকি? কোনো দিক মারামারি করি নাকি? কেউ ফ্যানের দিকে তাকায় আসে নাই, কিন্তু তাও তো করি না। যারা মুত্তাকিন, যারা ফরজ